একটা ড্রাইভারের সঙ্গে আমাদের এক টেবিলে বসে খেতে হবে? কেন? তাতে কি তোমার জাত যাবে না গানের গলা খারাপ হয়ে যাবে? যাক যাক বা না যাক, ওর সঙ্গে এক টেবিলে বসে আমি খেতে পারবো না। সীমাদি, তখনই আপনাকে বলেছিলাম ভদ্রলোকেদের মাঝে আমাকে আনবেন না। দিদি, আজ রবিবার না? হ্যাঁ। দিদি, তপতিদের বাড়িতে দুপুরে আজকে আমাদের খাবার কথা না? আর তুই এখানে বসে বসে বই পড়ছিস? তাই তো, একদম ভুলে গিয়েছিলাম। নে তাড়াতাড়ি রেডি হয়ে নে। রেডি তো হব। যাবি কিসে? কিসে যাবো মানে? গাড়িতে যাব। আজ রবিবার, রকির ছুটি। ছুটি তো কি হয়েছে, দরকার পড়লে যাবে না? আমি গিয়ে ওকে বলে আসছি। দাঁড়া, আমি গিয়ে বলে আসছি। এই পোড়া ভাতগুলো খাচ্ছ কেন? ও কিছু হবে না, পেট ভরানো নিয়ে কথা তো। তোমাকে যে রোজ খাবার জন্য 20 টাকা করে দেওয়া হয়, সেটা দিয়ে কি করো? মা বাবা ভাই বোন কেউ নেই তোমার, কার জন্য নিজে তো কষ্ট করে টাকা জমাচ্ছ? বলতে যদি আপত্তি থাকে বলো না। না মানে আপত্তি মানে কাল থেকে হরিদা এসে বাড়ি খাবার দিয়ে যাবে। সীমাদি, আপনি পোশাকটা পরে তৈরি হই না, আমরা একটু বেরোবো। তাপতি, একজনের মতন খাবার কি এক্সট্রা আছে? হ্যাঁ হ্যাঁ, রান্নাঘরে অনেক খাবার আছে, এখনো 4-5 জন খেতে পারবে। কে খাবে? আমার একজন গেস্ট আছে। এলাম তো দুজনে, তোর আবার গেস্ট হলো কোত্থেকে? তোর গেস্টকে নিয়ে আয়, কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ। আশ্চর্য, দিদি এর মধ্যে গেস্ট পেলো কোথায়? না, আমি যেতে পারবো না, আপনি আমায় মাফ করুন। আমি বলছি চলো। না সীমাদি, বেশ, তাহলে আমিও যাব না। তুমি পেছনে দরজাটা খোলো। আমার জন্য আপনি, ঠিক আছে চলুন। আমাদের এখানে বসিয়ে রেখে সীমা গেস্ট আনতে কোথায় গেল? এসো। দিদি, সবকিছুর একটা সীমা আছে। কেন, কি হলো? কি হলো বুঝতে পারছো না? একটা ড্রাইভারের সঙ্গে আমাদের এক টেবিলে বসে খেতে হবে? কেন? তাতে কি তোমার জাত যাবে না গানের গলা খারাপ হয়ে যাবে? যাক যাক বা না যাক, ওর সঙ্গে এক টেবিলে বসে আমি খেতে পারবো না। সীমাদি, তখনই আপনাকে বলেছিলাম ভদ্রলোকেদের মাঝে আমাকে আনবেন না। তুমি আমাদের সঙ্গে বসেই খাবে। বসো। না, ও বসবে না। বসবে। তাহলে ওই বসুক, আমি চলি। দাঁড়া শোভন, সীমা, আমাদের বাড়িতে খেতে এসে আমার গেস্টে তুই অপমান করতে পারিস না। ওকে যদি তোর খাওয়াতেই হয়, বারান্দা নিয়ে গিয়ে বসা, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। শোভন, তুই তো চেয়ারে বস। কি করবি ঠিক কর। শোভন, তুমি একটু রেখাকে বাড়িতে পৌঁছে দিতে পারবে? সরি, আমাকে এখান থেকে গানের রিহার্সাল যেতে হবে। যা গান করো তার আবার রিহার্সাল? রেখা, খেতে ওয়েট করিস, আমি সে তোকে নিয়ে যাব। চলো রকি। তুই কোথায় যাচ্ছিস? কোনো রেস্টুরেন্টের পাশে বসে খেয়ে দেখি আমার জাত যায় কিনা। এসো রকি। হ্যাঁ জি, 15 তারিখে যে টেন্ডারটা আছে ওটা তুমি অ্যাটেন্ড করবে। ওকে, বসো। কি হলো, হঠাৎ টুপিটা মাথায় দিলে কেন? টুপি মাথায় দিয়ে খেতে বসলে আমার খিদে বাড়ে। টুপি মাথায় দিলে খিদে বাড়ে? হ্যাঁ, ঘরে যখন টুপি মাথায় না দিয়ে খেতে বসি তখন এইটুকু ভাতও খেতে পারি না, কিন্তু যেই মাথায় টুপি দিই অমনি এক রাক্ষসে খিদে পেট একবারে চোচো করে। এতখানি ভাত অনায়াসে খেয়ে ফেলি। আশ্চর্য ব্যাপার তো, টুপি মাথায় দিলে খিদে বাড়ে, না দিলে খিদে থাকে না। লজ্জা করবেন না বড় মেম সাহেব, আপনার কাছে যদি টাকা বেশি না থাকে তো বলুন, আমি টুপিটা খুলেই খাচ্ছি। না 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 না, তুমি টুপি পরেই খাও, যত ইচ্ছে খাও।
ধন্যবাদ। ভালোই। হ্যাঁ, ছোট সাহেব আপনি এখানে? আপনি আমাকে কিছু বলছেন? হ্যাঁ, আপনি চলে আসার পর আপনার মা দিন রাত কান্নাকাটি করছেন। আপনি বোধহয় ওনাকে চিনতে ভুল করছেন। খুব ছোটবেলাতে ওর বাবা মা দুজনেই মারা গেছেন। কি আশ্চর্য, একেবারে ছোট সাহেবের ডুপ্লিকেট। একেবারে আমার মতো দেখতে? না, এবার মনে হচ্ছে আমি ভুল করেছি। এই ড্রাইভারের চাকরি আর ভালো লাগছে না। যদি বলেন তো ছোট সাহেব সেজে আপনার ছোট সাহেবের মাকে সান্ত্বনা দিতে যেতে পারি। না দাদা, এ কাজে একটু রিস্ক আছে। আপনার চোখ দুটো ঠিক নেই, সরি। কেন বলছেন? আমাদের বাড়ির ড্রাইভারের কাজ করতে তোমার বুঝি আর ভালো লাগছে না? ভালো লাগুক আর নাই লাগুক, আপনি তাড়িয়ে না দিলে এই চাকরি আমি ছাড়ছি না। সীমা ডাইনিং টেবিলে রকিকে তোদের পাশে বসাচ্ছিল? তুমিই বলো, দিদির এটা বাড়াবাড়ি না? আমি তো অবাক হয়ে যাচ্ছি, একটা সামান্য ড্রাইভার কিন্তু এত নাচানাচি করছে কেন? রকিকে আমাদের পাশে বসতে দিনি বলে দিদি তেজ দেখিয়ে রকিকে নিয়ে রেস্টুরেন্টে খেতে চলে গেল। সীমা কোথায়? ঘরে আছে। ওকে গিয়ে বল আমি এক্ষুনি ডাকছি। খুব যা। আচ্ছা করে দেবে কিন্তু। শোন শোন শোন, সীমাকে যা বলার আমি বলছি। তুই মিস্টার সেনের ঠিকানাটা আমি দিয়েছে। কোন মিস্টার সেন? এরই মধ্যে ভুলে গেলি? মাঝখানে আগে তোকে কার্ড দিয়ে বললাম না যে যত করে রাখবি, আমার দরকার মতো আমি চেয়ে নেবো। দেখ 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 দেখ, আমার তো মনে পড়ছে না। ঘরে গিয়ে ভালো করে দেখ, পেয়ে যাবি। ঠিক আছে, দেখছি। আচ্ছা দাদা, আগে সীমাকে পাঠিয়ে দে, তারপর খোঁজাখুঁজি হবে। যা। ঠিক আছে। বাবা, আমায় ডাকছো? আয়, আয়, আয়। শুনলাম রকিকে নিয়ে রেস্টুরেন্টে গেছিলে, তো বেশ ভালো করে যত্ন টত্ন করে খাইছিস তো? আসতে বলো, তোমার আদরে মেয়ে শুনতে পেলে ফাটাফাটি করবে তো। ও এখন আসবে না, ও মিস্টার সেনের ঠিকানা খুঁজতে গেছে। কোন মিস্টার সেন? আরে আমি জানি নাকি, যাতে তোর আর আমার কথা শুনতে না পায় ওকে একটা আজে বাজে কাজ দিয়ে আটকে রেখেছে। আচ্ছা বাবা, তুমি রেখাকে এত ভয় পাও কেন বলো তো? ও এত অন্যায় করছে জেনেও তুমি ওকে কিছু বলো না। এটাতে তো ও দিনে দিনে বেশি বেপরোয়া হয়ে উঠবে। রেখা যা করে করুক, ওর মনটা ভালো। এখন ইমেচিওর, তাই এটা ওটা করছে, কিন্তু একদিন দেখবো ওর নিজের থেকে শান্ত হয়ে যাবে। দূর, তোমার মিস্টার সেনে কার্ড খুঁজে পেলেন না। দিদিকে কি বললে? বললাম কাল থেকে ওর রকি গাড়িতে চড়বে না, বাচ্চা করে কলেজে যাতায়াত করবে। ধ্যাত, তা আবার হয় নাকি? নিজেদের গাড়ি থাকতে দিদি বাসে যাবে কেন? বাসে যা ভিড় হয়। তুই তো বলেছিলি দিদিকে আচ্ছা করে দিতে। তাই বলে দিদি বাসে করে যাবে নাকি? যত নষ্টের গোড়া তো ওই রকি, ওর জন্য দিদি কেন শাস্তি পাবে? রকির কি দোষ? আমি তো ওকে তোদের বাসে খেতে বসিয়েছিলাম। শাস্তি তো আমাকে পেতেই হবে। আমি বাসে করেই যাব। না বাবা, বাসে করে যেতে দিদির কষ্ট হবে। এবারের মতন তুমি দিদিকে ছেড়েই দাও। তুই নালিশ করেছিলিস, তুই যখন বলছিস এবারের মতো দিদিকে ছেড়েই দিলাম।